কৃষ্ণ বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরবেলায় খেতে বসে গেছি। ঘড়ির কাঁটা আজকে দৌড়াচ্ছি, বললাম সারাদিন প্রচণ্ড সবাই মিলে খেটেছে, ছেলে কর্তা সবাই মিলে। আর আমি উনুনে রান্না করেছি, দেরি তো হবেই। আর এখানে আছে পাতের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে শিম আলু মাখা, আর এখানে হচ্ছে বিট গাজর ভাজা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি। আর আমিও বাকি থাকি কেন, আমিও নিয়ে নিচ্ছি। তো চলো বসে যাও, আজকে অনেক বেলা হয়ে গেছে, আর বেশি বসিয়ে থাকা মানে রাখবো না তোমাদেরকে। আর এই যে বাটির মধ্যে বিট গাজর ভাজার তেলটাও নিয়ে নিলাম। এটাতে ছুঁচোর ডল দিচ্ছে বন্ধুরা। আজকে খিদে তো পাচ্ছে, সকালবেলায় মানে জল খাবারে কিচ্ছু তেমন কিছু করিনি। আর আজকে আর কি বলবো, তো যাই হোক চলো খেতে বসে যাও, সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভর্তা আর বিট গাজর ভাজা দিয়েই খেতে বসে যাও। এরকম গোপাসনা, কারণ গোপাসনারও ভীষণ জোরে খিদে পেয়েছে। তো কর্তা মশাই আর ছেলে বসে পড়েছে। কর্তা প্রথমে শুরু করলে শিম আলু ভাতে মাখা দিয়ে, আর গোপাসনা কি করছো? গোপাসনা নয় না, তুমি আমার গোপাসনা না, হাজার রকম নাম দিলে হবে। তো তুমি আমার আজ থেকে গবলু না, আজ থেকে আমার গোপাসনা। গোপাসনা ওদিকে খাচ্ছে বিট গাজর মানে ভাজা দিয়ে, তাই তো? আর এই বিট গাজর ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তাই না? আর শিম আলু ভাতের মাখার কথা বলতে লাগবে না, যারা ভাতে ভাত বা ভর্তা লাভার তাদের কাছে এটা অতুলনীয়, তাই তো? আর এই দেখো আমার পাতে প্রচণ্ড লঙ্কা দিয়ে দিয়েছে এদিকে অলরেডি, আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাটা আমি মোটেই ছাড়তে পারছি না বন্ধুরা, কিছু করার নেই। আর লঙ্কা খেয়ে আমার কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। যাই হোক, জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিগুলো মিশে গেছে। সত্যিকারের কথা, ঝাল না হলে আমি একদম পারি না, কি বলবো। আর আজকে আর কি বলবো, ঘড়ির কাঁটা যেন দৌড়াচ্ছে প্রায়, ও বাবা 2:10। তো যাই হোক, কিছু আর করার নেই, খেতে হবে। আর আজকে অনেক কাজ করে দিয়েছে, আমিও এদিকে খেতে বসে যাই। লাঞ্চ টাইম। সত্যি তাই, লঙ্কা ঝাল আছে। আমি এদিকে বসে পড়ি। আর অনেকেই বলে আমরা ছাদে খাই, যখন তখন বলে এঁটো কাটার বিচার নেই। তো ছাদে খাই, ছাদটা তো মানে ধুলো ময়লা, তাই না? সেখানে একটা ছেঁড়া মাদুর রাখি, তার মধ্যে খাই, আবার মাদুরটা ধুয়ে দিই। মানুষ যে কেন এত এরকম বলে আমি বুঝি না। আরে বাবা চেয়ার টেবিল কিনবো চেয়ার টেবিলে খাবো, তখন বন্ধুদের দেখাবো। যাই হোক, তো এই যে চলো আমিও ভাত মাখিয়ে নিয়েছি। তেলটা দিয়ে মাখিয়েছি না, ভাতটা কি সুন্দর হলুদ হয়ে গেছে। তবে প্রথমে আমি কিন্তু ভর্তাটাই খাবো, আমার এটাই প্রিয়। তার সঙ্গে এটাতে না কামড় মারলে চলবে না। মুচুম মুচুম করে আওয়াজ হয়। দারুণ দারুণ। এবার শুরু করে দিই বিট গাজর দিয়ে। আমি ভর্তা দিয়ে খাচ্ছি এখন। ভালো মনে হয় মিষ্টি দিয়ে হয়ে গেছে, ভালো। আমি ওর জন্য আগে বিট গাজর দিয়ে খেয়ে নিয়েছি, রাজকীয় খাবার। এবারে আমার পাতে মাখা দিয়ে খাবো। সব লঙ্কাগুলো পড়েছে। তুমি লঙ্কা লাভার, তাতে তুমি লঙ্কা খাও। সত্যি কিন্তু বিট গাজর ভাজা ভীষণ মিষ্টি মিষ্টি লাগে। আর সকালবেলায় তো বিট গাজর কাঁচা হলুদ আমলকি দিয়ে জুস করেছে, এটা খাওয়া হচ্ছে। আমাকে একদম ছাড়া খাই। দাও তোমার স্পেশাল মেনু দিয়ে দাও। মানে সেন্টু সেন্টু বাবা, এই একেবারে মনে হচ্ছে যেন শীত পড়েছে দেশে। কেন এতদিন শীত পড়েনি? এই তরকারিটা দেখে শীত পড়েছে বলে মনে হচ্ছে। বাবা,
তরকারি দেখে মানুষের মনে হচ্ছে শীত, এদিকে ঠান্ডায় পদ মূল হয়ে যাচ্ছে, কম্বলের তলায় ঢুকলে বার হতে ইচ্ছে করছে না, হিঁচু আর পটি পেলে মনে হয় যেন নিজে ঘুষি মারি। পুরো শীতের স্পেশাল মেনু হয়েছে একেবারে শীতকালের। দেশে শীত পড়েছে। দারুণ হয়েছে। আজকে বাঁধাকপি, শিম, বিম আর হচ্ছে মটরশুঁটি। আবার এখন বাজারের খুব নামি দামি লোক, বড় লোক, 100 টাকা কেজি। বাবু সাহেব লোক। আর এর সঙ্গে যদি একটু মুগের ডাল মারতে, একেবারে জয়ে যেত। আরে ডাল করিনি বন্ধুরা। ঠিক আছে, সত্যি কিন্তু এটা রুটি দিয়ে দারুণ লাগবে। আচ্ছা আমি না খেয়েই বলে দিলাম, রেখে দিচ্ছি, আর অনেকটা তো সন্ধ্যাবেলা রুটি করবো। রুটি দিয়ে ব্যাপক লাগবে। সত্যি দারুণ, তরকারিটা একদম জমে গেছে, অপূর্ব। মুড়ি মুড়ি রুটি ভাত সব কিছু দিকে ভালো লাগবে। আমার কিন্তু বন্ধুরা আমার মুড়ির থেকে রুটি ভালো লাগে। বাঁধাকপির থেকে ফুলকপির থেকে তোমার বাঁধাকপিটা ভীষণ প্রিয়। ফুলকপি আমার অত ভালো লাগে না, হ্যাঁ, বাঁধাকপির ঘন্ট দিয়ে মুড়ি খেতে আমি খুব ভালোবাসি, ভীষণ ভালো লাগে। আর কত ছেলের তো রুটি, ওরা যেহেতু আটার জিনিস পছন্দ করে, সন্ধ্যাবেলায় রুটি করে দেবো আর আমি মুড়ি, ব্যাস। আর আমাদের ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে মিউজিক, থালাগুলো টিটিং টিং টিং টিটিং টিং টিং, তবে মনে হয় না যে হ্যাঁ ভাত খাওয়া হচ্ছে। সত্যি তাই, মিউজিক ফ্রি। কারণ আমাদের ঘরে মেঝেটা খুব মিউজিক টাইপের হয়। তরকারিটা সেই লাগছে, হ্যাঁ তরকারিটা সেই লাগছে, সেই লাগছে, সেই লেভেলের হয়েছে। রুটি দিয়ে খেতে এটা সত্যি ভালো হয় লাগে। খালি রুটি আর রুটি, আমি আজকে রুটি করবো না বাবা, আজকে খেটে খেটে পাগলা হয়ে যাচ্ছি। হবে না, এই আজকে আমরা অনেক পরিশ্রম করেছি। খাওয়া দাওয়ার পরে কম্বলের তলায় ঢুকবো, অলরেডি 3টে বেজে গেছে কি বাদে যায়, যাই হোক আমি আর কাজে কিছু করবো না, আজকে আমার ছুটি। ওসব বললে হবে না, তোরা পরীক্ষার ছুটি, আমারও বাড়ির কাজের ছুটি। ওসব বললে হবে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তোমাকে রুটি আমার করতেই হবে। ছুটি। আজকে তুই রুটি করবি, তোর বাবা, দুজন মিলে। বাবা তুমি বলো কিছু। আমার ঘরে কটা মাথা আছে শুনি? এ খালি খাবে, আর কোনো দিন খাবার দাবার বানানোর বেলায় নেই, একদিন করে খাওয়াতে পারবে না। তো বন্ধুরা, আজকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সেই লেভেলের খিদে পেয়ে গেছে, আর অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন খেয়ে তাড়াতাড়ি করে কম্বলের তলায় ঢুকতে পারলে বাঁচি, এত শীত করছে। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে আসি, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, রাধে রাধে।